বিশ্বাস করবে রঘু ডাকাতের এখন থেকে নাকি হল বুকিং করে ফেলেছে। মাই গড, কি হচ্ছে এগুলো? একে বলে ক্রেজ, একে বলে মাস পাওয়ার। সত্যি আজকে বুঝিয়ে দিচ্ছে দেবদা যে কমার্শিয়াল ছবি যদি এই লেভেলে বানানো হয় তাহলে বাংলার হল মালিকরা এক্সাইটেড হয়ে যায়, বাংলার মানুষজনেরা, সাধারণ মানুষজনেরা এক্সাইটেড হয়ে যায় এবং তারা কেউ নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। হল মালিকরা বলে যে আমার হলে তো রঘু ডাকাত আসছে, ও বলছে না আমার হলে রঘু ডাকাত আসছে, আমি বেশি শো দেবো, ও বলছে না আমি বেশি শো দেবো। মানে এরকম একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এবং সবথেকে বড় কথা, হল মালিকরা আগে নিজের হলটাতে লক করছে যে না ভাই আমার হলে কিন্তু রঘু ডাকাত আসছে, ঠিক আছে? এটা কিন্তু মানে মার্ক দ্য ডেট, মার্ক দ্য টাইম, দিস পূজা রঘু ডাকাত কিন্তু আমার হলে আসছে। তাই অডিয়েন্সকে জানিয়ে দিচ্ছে যে বস, কল্যাণীতে যদি দেখতে হয় তাহলে আমার হলেই দেখতে হবে, এটা কিন্তু তোমাদের মানে মাথায় ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি একটা দারুণ জিনিস পেলাম, এটা অর্জুন আমাকে পাঠালো, থ্যাঙ্কস টু অর্জুন, ও আমাকে আপডেটগুলো পাঠায় বলে আমার আরও সুবিধা হয় তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো এটা একটা দারুণ আপডেট বলা যেতে পারে। ফেসবুক পেজ, সঙ্গম মাল্টিপ্লেক্সের ফেসবুক পেজ, তারা কিন্তু অলরেডি এই পোস্টটা করেছে। ইয়েস বন্ধুরা, সঙ্গম মাল্টিপ্লেক্স দিয়ে তারা এই পোস্টটা করেছে। তুমি কি বলবে? মানে তারা এখন থেকেই লক করে দিল যে আমাদের কিন্তু সিনেমা হলে রঘু ডাকাত সিনেমাটা আসছে, দর্শকদেরকে জানিয়ে রাখছে আপনারা যদি দেখতে চান রঘু ডাকাত তাহলে অবশ্যই কল্যাণী থেকে যদি দেখতে চান একটাই হল কিন্তু আছে, সঙ্গম মাল্টিপ্লেক্স, এখানেই দেখতে হবে। না, এসবিএফের একটা বিদ্যাসাগর মঞ্চ বলে একটা হল রয়েছে, কিন্তু তার সাথে কম্পিটিশন করার জায়গায় তারা এখন থেকেই পোস্ট করে দিয়েছে যে ভাই আমার হলে কিন্তু রঘু ডাকাত আসছে। তাই প্লিজ আপনারা এইটাকে মাথায় হ্যামারিং করে দিচ্ছে হল যে কর্তৃপক্ষ বা হলের যে কী বলবো অফিসিয়াল ফেসবুক পেজ, তারা বলে দিচ্ছে সাধারণ দর্শককে যে বস রেডি তো, আমার হলে কিন্তু রঘু ডাকাত আসছে, আপনাদের দেখতে হলে আমার হলে চলে আসুন, তো দেখে নেবেন। যাতে লোকে জানতে পেরে যায় যে এখন থেকে লোকে ঠিক থাকে যে কল্যাণীর মানুষজনরা যেহেতু ঠিক করে রাখে সঙ্গম মাল্টিপ্লেক্সে তো ভাই রঘু ডাকাত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হচ্ছে। এই যে একটা মানে ঠিক করে রাখা, এই যে একটা মানে ইচ্ছে, যে মানে মানুষের ইচ্ছে, মানুষ তো রঘু ডাকাতের পোস্টার দেখে পাগল হয়ে গেছে। সবাই বলছে না ভাই এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে, এই সিনেমাটা কিছু করবে, এই সিনেমাটা কিছু বানাবে এবং এই সিনেমাটা কিছু কমার্শিয়ালের নতুন ইতিহাস গড়বে এবং এই সিনেমাটা কিছু গ্র্যান্ডার দেখাবে, কিছু স্কেল দেখাবে। তো এই সমস্ত জিনিসপত্র হওয়ার পরে সাধারণ মানুষ তারা তো এক্সাইটেড অলরেডি, তারা কোথায় দেখবে সেটাও এখন থেকে হল মালিকরা জানিয়ে দিচ্ছে, বলছে আমার হলে কিন্তু দেখতে হবে, আমার হল কিন্তু তুলে নিল। মানে এখন থেকে জানিয়ে দিল যে রঘু ডাকাতের হল কোথায় আসছে, মানে কোন হলে আসছে। বিভিন্ন হল মালিকরা দেখো আজকে এরা জানাচ্ছে, কালকে হয়তো অন্য কেউ জানাবে। ব্যাপারটা হচ্ছে জানাবে তারা প্রত্যেকে কিন্তু জানিয়ে রাখবে যে আমার হলে রঘু ডাকাত আসছে, আপনারা যদি প্ল্যান করতে যাবেন। এবার দর্শক কী করবে, দর্শক প্ল্যান করে রাখবে যে আচ্ছা রঘু ডাকাত এই হলটায় আসছে তাহলে এই হলটায় দেখতে যাবো। এই এখন থেকে জানিয়ে দিল, এটা ভাবা যাচ্ছে। এটা আজ থেকে 1 বছর আগে, কি আজ থেকে 3 মাস আগে ভাবা যাচ্ছিল যখন খাদানের সাকসেস আসেনি। এগুলো সব খাদানের সাকসেস ভাই। আজকে খাদানের সাকসেস যখন আসেনি তখন লোকে ভাবতে পেরেছিল যে হল মালিকরা এত এক্সাইটেড হয়ে যাবে, তাও মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে এই লেভেলের। এবং রঘু ডাকাতের লুকটা দিয়ে লিখেছে রঘু ডাকাত রিলিজিং নেক্সট ইয়ার, এটা দিয়ে কালকে জানিয়েছে আর কি, এটা নেক্সট ইয়ার করে ওরা মানে পোস্ট করে রেখেছিল, বাট অ্যাকচুয়ালি তো এই আর কি মানে 1 জানুয়ারিতেই জানিয়েছে আর কি। তো রঘু ডাকাত আসছে এই পুজোয়, দেখা হবে বড় পর্দায় পুজো 2025, সঙ্গম মাল্টিপ্লেক্স জানিয়েছে। এবং আমি যদি এটাকে একদিক দিয়ে ধরি যে হল মালিকরা জানিয়ে দিচ্ছে যে আমার হলে আসছে, সেটাও যেরকম একদিক দিয়ে খুব আনন্দের। যদি আমি ধরি যে এটা প্রমোশন, তাহলে ভাবো যে এসভিএফ আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে হলে কি হতে পারে। সবে তো শুরু হয়েছে, তাণ্ডব দেখবে কাকে বলে, ঠিক আছে? মানে আমি বলি না যে একটা বিরাট বড় কিছু হবে, সেইটা হবে। এবার দেখবে যে কাকে বলে খেলাটা। আমি সত্যি বলছি, আমি অবাক হয়ে যাচ্ছি রীতিমতো। এখন থেকে নাকি হল শুটিং শুরু হলো না, এখন থেকে হল মালিকরা জানাচ্ছে আমার হলে কিন্তু রঘু ডাকাত আসবে ভাই। কী লেভেলের ক্রেজ! মানে এসভিএফ সিনেমাস তো জানাবে, এসভিএফ সিনেমাসে তো ভর্তি করে রঘু ডাকাতে শো দেবে, স্বাভাবিক, ওটা এসভিএফের ছবি, এটা তো মানতে হবে। কিন্তু বাকি জায়গাগুলোতে তারা কিন্তু, এরা কিন্তু এসভিএফ সিনেমাস নয়, সঙ্গম মাল্টিপ্লেক্স কিন্তু এসভিএফ সিনেমাস নয়, তারপরেও তারা এখন থেকেই হয়েছে রঘু ডাকাত। দেখবে হয়তো এমন জিনিসটা করতে পারে, এসভিএফের যত হল রয়েছে এবং এসভিএফের আন্ডারে, যেরকম উদয়ন সিনেমা এসভিএফের আন্ডারে, তারা হয়তো পোস্টার লাগিয়ে দিয়েছে, এই পোস্টারটা নিয়ে বড় করে ল্যামিনেট করে লাগিয়ে দিয়েছে হলের সামনে, রঘু ডাকাত, এইভাবে লোকের মাথায় হ্যামারিং করবে। আরও যে কত কিছু করবে ভাবা যাচ্ছে না। রঘু ডাকাত যে কী সাংঘাতিক কিছু করবে, মানে গোটা বাংলা গিলে খেতে আসছে রঘু ডাকাত, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।